হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি সোনালি, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমি বানাবো দেখো পাতাকপি দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা সুন্দর রেসিপি। সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি পাতাকপি, আলু, মটর আর একটা মাছের মাথা। একটা মশলা তৈরি করব, সেই জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা আর গোলমরিচ। এখানে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটা ভেজে নিয়েছি। এখন মাছের মাথাটা ভাজবো, সেই জন্য আমি মাছের মাথাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে অপর সাইডটাও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটা প্লেটে সাইডে রেখে দেব। আর ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর কয়েকটা গোটা জিরে। জিরেটা ভালো করে ফুটে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুতে সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলুটার কালার চেঞ্জ হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আলুতে একটা সুন্দর কালারও এসে গেছে। এখন আমি আলুর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি কেটে রাখা পাতাকপিটাও দিয়ে দেব। পাতাকপিটা দিয়ে এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এখন আমি যে মটরগুলো নিয়েছিলাম ওই মটরটাও এর মধ্যে দিয়ে দেব। মটরটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিক্স করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আলু মটরটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটা ঢাকনি দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এখন দেখো কিছুক্ষণ পরে ফিরে এসে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে আলু মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আবারও একটা ঢাকনি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। তো মাছের মাথাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখো আমি ফিরে এলাম। মাছের মাথাটা একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে ভেঙে দেব। ভেঙে দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন বাঁধাকপিটা আমার প্রায় হয়ে গেছে। এখন যে ভেজে রাখা মশলার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তো 2 মিনিট পরে ফিরে এলাম। দেখো আমার পাতাকপি রেসিপিটা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুবই টেস্টি হয় খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।